মানে গুরুত্ব সহকারে জিনিসটা দেখছি, এই জন্য আমরা আসছি। দেখার পর দেখলাম যে এখন আপাতত বাদ স্যান্ড ব্যাগ দিয়ে এটা প্রোটেক্ট করছে, একটা পানি উন্নয়ন বোর্ডের লোকজন কাজ করছে, এবং আমরা বলেছি যে পার্মানেন্ট সলিউশন যেন হয়, মানে বারে বারে যেন না ভাঙে। একটা অলরেডি এক্সিস্টিং প্রজেক্ট আছে ওনাদের, ওইটার সাথে কানেক্ট করে পরে এটা ফিজিবিলিটি করে ওই পানি উন্নয়ন বোর্ড এবং ইসরোতে আসলে আমরা ওরা ডিজাইন লাগবে। টাকা পয়সা কিন্তু মোটামুটি কম টাকা পয়সা, সরকারের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু পারি দেব, এবং এটা যত দ্রুত সম্ভব আমরা করতে হবে। কারণ আমি জানি নদী ভাঙবে না, আমি চাকরিও করেছি পিরোজপুরে মহকুমা প্রশাসক বহু আগে, জিয়াউর রহমান সাহেবের সময় ওখানেও ভাঙে, বলেশ্বর নদী, কথা নদী আপনি না ভাঙে, ওখানে হতো এক গ্রামের পর গ্রাম নিঃশেষ হয়ে যায়, মানুষের ভিটা বাড়ি চলে যাওয়া কিন্তু সবচেয়ে দুঃখজনক, এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা হয় না। আমরা চেষ্টা করব এবং যত দ্রুত সম্ভব আরও কোনো জায়গায় যেটা আছে ওনারা দেখবেন, পানি উন্নয়ন বোর্ডের লোক আছেন, ব্রিজ অথরিটির লোকজন দেখে যত দ্রুত সম্ভব যদি আমাদের কাছে ফিজিবিলিটি টেকনিক্যাল ডিজাইনগুলো দেয়, আমরা তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান। আমার একটা প্রশ্ন, নদী বিষয়ে একটা স্টাডি, একটা সাবজেক্ট, এটা হাইড্রোলজি বলে। তো এখানে একটা হাইড্রোলজিক্যাল স্টাডি হবে, কারণ আপনি না হলে যদি আপনি এখানে দেখলেন এই সমস্যা, ওখানে করলেন দেখবেন আরেক জায়গায় এটার প্রভাব দেখাবে। তো ওই জন্য ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং বলে একটা আছে, তারা এটা দেখবে, দেখে এখানে কি কি করতে হবে সামগ্রিকভাবে একটা পরিকল্পনা হবে। আমরা এইভাবে এখানে হঠাৎ করে এখানে ওই খনন করলে কিন্তু সমস্যার সমাধান হবে না। ওই জন্য ওরা পানির গতি প্রবাহ এবং শুধু এখনকার না, গত 10 বছরের পানির গতি প্রবাহ দেখবেন, নদীর স্রোতে অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করে তার একটা সমাধান দেবে, তারপরে সেটার ভিত্তিতে আমরা কাজ করবো। বেড়িবাঁধটা এই এলাকার মানুষের দাবি, ওই রকম স্থায়ীভাবে একটা বেড়িবাঁধ যদি এখানে হয় তাহলে ভাঙন থেকে এই এলাকা রক্ষা পাবে। তা না হলে পানির প্রবাহ যদি আরো বেশি বৃদ্ধি পায় তাইলে কিন্তু এই 7টা গ্রাম হুমকির সম্মুখীন হয়ে যাবে এবং ভাঙনের কারণে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। যেহেতু আপনি আসছেন আমাদের অর্থ উপদেষ্টা মহোদয়, দয়া করিয়া কনস্ট্রাকশন ইয়ার্ডের পশ্চিম পাশে যে স্থায়ী বেড়িবাঁধটা, ওইটার সাথে তুলনা করে যদি একটা বেড়িবাঁধ দেওয়ার ব্যবস্থা করেন তাইলে এই এলাকার মানুষ উপকৃত হবে, এই এলাকাটা রক্ষা পাবে। ঠিক আছে, ওনারা আগে দেখুক, যে স্টাডি করে দেখুক, কারণ এইগুলো তো টাকা পয়সা, অল্প টাকা পয়সা পাবে না, প্রচুর লাগবে। তাছাড়া আমরা আপনাদের সম্পর্কে আগে জানি, আপনি গভর্নর ছিলেন, তখন থেকে আপনি যখন জয়েন্ট সেক্রেটারি ছিলেন, সবকিছু আপনার কার্যক্রম আমরা অবহিত। আপনি যেহেতু আসছেন এই এলাকায় পদার্পণ আপনার হয়েছে, এলাকার মানুষ বুক ভরে আশা নিয়ে আসে যে আপনি আসছেন, একটা কিছু ওরা পাবে। উপদেষ্টা মহোদয় ওনার কাজই সবচেয়ে বেশি, ওনার কাজ বেশি। ওনার সাথে আমি প্রথমবার যেদিন আসছে আমরা কথা বলছি, উনি আমাদের রাস্তার ব্যাপারে পরিদর্শন করে যাওয়ার পরে অনেকটা আমাদের জেলা প্রশাসক, বর্তমান যে জেলা প্রশাসক, তিনি আসার পরে যে 6 মাসে যে কাজটা হয়েছে, গত 6 বছরে সেটা অগ্রগতি হয়েছে এবং উনি সেটা পরিদর্শন করে গেছেন। এরপর আমাদের নতুন জেলা প্রশাসক আসার পরে কাজের গতি বেড়েছে। আমরা এখন আশা করতে পারি যে 1 বছরের মধ্যে এই সড়কটা দিয়া শরীয়তপুরের মানুষ ঢাকামুখী যেতে পারবে। এই দেশের বাপদাদার ভিটে মাটি দিছে, মানুষ রেলওয়ে মাধ্যমে ঢাকা যাবে, বিভিন্ন জায়গায় যাবে, যেতে পারছে না। মানুষ এই রাস্তা দিয়ে কিন্তু ঢাকা যেতে পারছে না। ঈদের সময় অনেক দুর্ঘটনা ঘটে এবং রাস্তা দিয়ে আপনি গেলে একদিন আর জীবনে শরীয়তপুর আসতে চাইবেন না, এই অবস্থা শরীয়তপুরে। এই জন্য আমরা যারা পেশাদার সাংবাদিক সর্বদাই কিন্তু আমরা এগুলি তুলে ধরি। আমি পিরোজপুরের এসডিও ছিলাম, ওখানে একই আহ্বানে আপনার সাথে বৈঠক করেছিলাম আপনার SA1-এ, তখন আমরা এই বেড়িবাঁধ সম্পর্কে বলেছিলাম। তো স্যার, আমাদের দাবি, আমরা এই এলাকার বাসিন্দা, এই যে দূষণ এবং স্থায়ী বেড়িবাঁধের জন্য তারা কিন্তু মানুষদের আশ্বাস দিয়েছেন। আমরা এখানে এটা বলেন লোককে আমাকে পরে আপনাদের পাশে পথে ঠিক আছে, এইগুলো লেবাররা একটু বেশি দিন চলে
এইখানে বাড়ি আপনার দূর থেকে মুভ করে মোহাম্মদ জুয়েল বলতে থাকি। আরো ওইদিকে ছিল ছিল ওদিক ছিল বলতে নদী পুরাটাই ছিল আপনার না না সেটা না মানে এই নদীটা প্রায় ওইদিকে আছে 6 কিলো আর এখানে আছে 1 কিলো। ওই 6 কিলো ভর দেওয়ার দরকার নেই। আর নদীটা এই 1 কিলোর ভিতরে এসে আমাদের কিছু এই যে মঙ্গলবার চোরের যে কিছু লোকজন এই যে প্রায় 500 লোকজন নদীতে ভেঙে আপাতত এখানে এই